তিন দফা দাবিতে সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে। এই মুহূর্তে মল্লিকপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি আছি সুনামগঞ্জ শহরের মল্লিকপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। এই বাস টার্মিনাল থেকে আজকে কোনো যাত্রীবাহী বাস বা মিনি বাস কোথাও ছেড়ে যায়নি, কারণ এখানে বাসের ভাড়া নিয়ে শ্রমিক এবং ছাত্রদের মধ্যে একটা কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটির জের ধরেই একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই ঘটনার প্রেক্ষিতে গতকালকে 2 ঘন্টা যেমন যানবাহন চলাচল বন্ধ ছিল এবং আজকে সকাল 6টা থেকে এখন পর্যন্ত দূরপাল্লার যাত্রীবাহী বাস এবং বাস চলাচল বন্ধ রয়েছে। আপনারা যদি একটু দেখেন যে এই যে পুরো এলাকা জুড়ে রয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রতিটি এলাকায় এভাবে বাস দাঁড়া করা রাখা হয়েছে। এটি সুনামগঞ্জ সিলেট মহাসড়কের দৃশ্য। আপনারা যদি দেখেন এখান থেকে প্রায় 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার জায়গা পর্যন্ত এভাবে বাস দাঁড়া করা রাখানো হয়েছে এবং তারা জানিয়েছেন যে শ্রমিকরা জানিয়েছেন তাদের 3 দফা দাবি রয়েছে। যারা ছাত্রদের সাথে এই যে অপ্রীতিকর ঘটনা তারা বিচার দাবি করেন। এছাড়া একজন শ্রমিক কারাগারে আছেন, সেই কারাগারে থাকা শ্রমিকের মুক্তি দাবি করেন। আজকে সকাল থেকে আমরা এখানে এসে দেখেছি যে এই বাস ধর্মঘটের খবর কিছুটা জানতে পেরে মানুষজন বিকল্প পরিবহনে কোথাও যাওয়ার চেষ্টা করছেন। আপনি জানেন যে সুনামগঞ্জের এই কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে 3 থেকে 4টি জায়গায় গাড়ি চলাচল করে, বিশেষ করে সিলেট সুনামগঞ্জ থেকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় এই রুটের বাস চলাচল করে। কিন্তু আজকে সকাল থেকে এই বাস চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীদের অনেকটা দুর্ভোগ বেড়েছে। যদিও বিকল্প পরিবহনে তারা যাওয়ার চেষ্টা করছেন, তবে শ্রমিকরা জানিয়েছেন যে 11টার দিকে প্রশাসনের সাথে একটি আলোচনা সভা আছে। ওই আলোচনা সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নেবে। তো এই ছিল সুনামগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে বাস ধর্মঘটের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে।